এক রাজার 4টা স্ত্রী ছিল। চতুর্থ স্ত্রীকে রাজা খুব পছন্দ করত। এই জন্য দামি দামি পোশাক, সোনা গয়না, হীরা জহরত দিয়ে চতুর্থ স্ত্রীকে রাজা সবসময় সাজিয়ে রাখত। তৃতীয় যে স্ত্রী ছিল তাকে রাজা সবথেকে বেশি ভালোবাসতেন, কারণ সে ছিল খুব সুন্দরী। তবে রাজার মনে একটা ভয় ছিল, যেহেতু সে খুব সুন্দরী সেহেতু সে কিনা রাজাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে যায়। দ্বিতীয় নম্বর যে স্ত্রী ছিল তাকে রাজা অতটা ভালোবাসতেন না, কিন্তু স্ত্রী রাজার সাথে সবসময় থাকতেন, তাকে প্রাধান্য দিতেন। প্রথম যে স্ত্রী তাকে রাজা অবহেলার চোখে দেখত, তাকে বেশি ভালোবাসতো না, তার সাথে বেশি কথা বলতো না। একদিন রাজা অসুস্থ হয়ে পড়ল। রাজা বুঝতে পারল সে আর বেশি দিন বাঁচবে না। তখন চতুর্থ স্ত্রীকে রাজা ডেকে বলল, তুমি কি আমার সঙ্গে যাবে? তখন চতুর্থ স্ত্রী বলল, অসম্ভব ব্যাপার, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। এ বলে চতুর্থ স্ত্রী চলে গেল। রাজা তৃতীয় স্ত্রীকে জিজ্ঞেস করলো, তুমি কি আমার সঙ্গে যাবে? তখন তৃতীয় স্ত্রী বলল, আমি তোমার সাথে তোমার মৃত্যু পর্যন্তই থাকতে পারি, তারপর আমি তোমাকে ছেড়ে অন্য জায়গায় সংসার করব। দ্বিতীয় স্ত্রীকে রাজা একই প্রশ্ন করলে তখন দ্বিতীয় স্ত্রী উত্তর দিল, দেখো, আমি তোমাকে তোমার কবরস্থান পর্যন্ত যেতে পারি, এর থেকে বেশি তোমার সাথে যাওয়া আমার সম্ভব না। তখন রাজা প্রথম স্ত্রীকে জিজ্ঞেস করলো, তুমি কি আমার সঙ্গে যাবে? এই শুনে প্রথম স্ত্রী কেঁদে দিল। তখন প্রথম স্ত্রী বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে যেতে চাই, আমি তোমার সাথে যেতে একমত। রাজার এই 4 জন স্ত্রীর 4টা প্রতীক আমাদের জীবনে সবসময় বিরাজমান। চতুর্থ নম্বর স্ত্রীর প্রতীক হলো আমাদের শরীর, যা মৃত্যুর সাথে সাথে আমাদের শরীর আস্তে আস্তে পচন ধরবে। তৃতীয় নম্বর স্ত্রীর প্রতীক হলো আমাদের সম্পদ, যা আমরা মৃত্যুর পরে অন্য কেউ ভোগ করবে। দ্বিতীয় নম্বর স্ত্রীর প্রতীক হলো আমাদের আত্মীয় স্বজন, যা আমাদের কবরস্থান পর্যন্ত যাবে। আর প্রথম নম্বর স্ত্রীর প্রতীক হলো আমাদের রুহু, যা মৃত্যুর পরে আমাদের সাথে দীর্ঘস্থায়ী হবে। এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা যদি আমাদের রুহের যত্ন নেই এই দুনিয়াতে বসে, তাহলে পরকালে আমরা সুখ শান্তিতে থাকতে পারবো।